नमस्कार बंधुरा आमी सञ्जू आज आबारो जीवे जल आना दारुण टेस्टी एक रेसिपि निये हाजिर हयेछि। तोमरा तो डालेर विभिन्न रेसिपि तैरी करेछो, किन्तु आज आमी डालेर एक इउनिक रेसिपि तैरी करब जेटा तैरी करा खूबई सहज और खेते किन्तु असम्भव भालो। ताई तोमरा पुरो भिडियोटा देखो। आजकेर रेसिपि लाल शाकेर डाल। और हाँ, आमार जारा नतून बंधुरा रेसिपिटा देखछो प्लिज आमार चैनेलटा सबस्क्राइब करे दिओ। ठीक आछे, ताहले एसो रेसिपिटा शुरू करा जाक। बंधुरा रेसिपिटा करार जोन्नो एखाने आमी चायेर कापेर 1 काप मसुर डाल निये निয়েছি। मसुर डालटाके भालो करे धुए आध घंटा जले भिजिए रेखेছিলাম। जले भिजिए राखले कि हय डालटा खूब ताड़ाताड़ी सेদ্ধ हये जाबे। बंधुरा एबारे आमी डालटा सेদ্ধ करार जोन्नो एकटा कड़ा बसिए दिয়েছি, कड़ाई दिए दिয়েছি जल और जलटाও गरम हये गेছে। एबारे आमी डालटा दिए दिচ্ছি। এবারে আমি ডালটা সেদ্ধ হবার জন্য অপেক্ষা করব। এই দেখো বন্ধুরা, ডালের জলটা ফুটে উঠেছে আর এই ডালের যে ফেনাটা, এই ফেনাটা কিন্তু তোমরা অবশ্যই ফেলে দেবে। এটা কিন্তু ডালের একটা নোংরা, যতই ভালো করে ধোয়া হোক না কেন তবু ডালের থেকে একটা নোংরা বেরোয় আর এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ। আর ডালটা আমি 5 মিনিটের মতো ফুটতে দেব। এই দেখো বন্ধুরা, ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এবারে আমি শাকটা তৈরি করে নেবার জন্য ওই কড়াটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 7-8টা রসুনকে থেতো করে নিয়েছি। তোমরাও এইভাবে থেতো করে নেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রসুনটা কিন্তু বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। এই রসুন পেঁয়াজটা হালকা করে ভেজে নিলে কি হবে, ডালের মধ্যে সুন্দর একটা রসুন পেঁয়াজের ফ্লেভার আসবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। বেশি লাল করে ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা তোমরা এইভাবে একবার লাল শাক দিয়ে ডাল তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। তাছাড়া সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও রেসিপিটা খেতে কিরকম ছিল। এই দেখো পেঁয়াজ রসুনটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লাল শাক। আমি এখানে 1 আঁটি লাল শাককে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু ডালে দেবো সেই জন্য আর কুচিয়ে কাটিনি। শাকটা নরম হওয়ার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো শাকটা একদম নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 4-5টা কাঁচা লঙ্কাকে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও। এবারে শাকটাকে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করে দিও। শাকটা ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদ। এবারে হলুদটা দিয়েও 1 মিনিটের মতন ভাজা ভাজা করে নেব। শাকটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। এই দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে গলে যায়নি। ঠিক এইভাবে করলে খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, কিন্তু এইভাবে তৈরি করলে শাকটাও খাওয়া হচ্ছে, ডালটাও খাওয়া হচ্ছে। খুব হেলদি একটা রেসিপি, তাই তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো।
আমি আবারও একটু নুন দিয়ে দিলাম। তোমরা অবশ্যই নুনটা টেস্ট করে দিও। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই ডালটা কিন্তু খুব একদম জলের মতনও পাতলা হবে না, আর একেবারে ভারীও হবে না, একটু থকথকে হবে। তাহলে রুটি, লুচি, পরোটা, নান তোমরা যেটা দিয়েই খাবে সেটা দিয়েই ভালো লাগবে খেতে। আবারও আমি 5 মিনিটের মতন বয়েল করে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ডালটা একদম পারফেক্ট হয়ে গেছে, এর থেকে আমি আর শুকোবো না। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। তোমরা কিন্তু অবশ্যই নুন মিষ্টিটা চেক করে নিও। ডালটা একেবারে আমার রেডি। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি লাল শাকের ডাল, একদম হেলদি আর টেস্টি দুটোই রেসিপি। টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে এত টেস্টি ডালটা হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এত সুন্দর হয়েছে। মানে এটা রুটি পরোটা দিয়ে খেতে, ভাত দিয়ে তো অবভিয়াসলি ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে খেতেও দারুণ লাগবে, দারুণ। মানে তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। এই দেখো বন্ধুরা, লাল শাকের ডাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।